যাহা নাকি রোজা তাহাই নাকি পূজা। মুসলমান আর অন্য ধর্মের লোক জাস্ট নাকি মুদ্রার এপিটপি। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এখন যিনি বলেছেন মনের মধ্যে অন্য কোনো নিয়ত থাকতে পারে, হয়তো এই অর্থ উদ্দেশ্য নেন নাই, অন্য কিছু মিন করেছেন। লেকিন ভাই মিন যেটাই করেন না কেন, আপনার কলিজা ছিঁড়ে কেউ ব্যাখ্যা বের করবে না। ওই ঠিকাদার ইসলাম কাউরে দেও নাই। ইসলাম মূল্যায়ন করবে মুখের কথা, মুখের কথা, মুখের কথা। আমরা কারো কলিজা চিরে কাউরে ইমানদার বলি না, কলিজা চিরে দেখে কাউরে বেঈমান বলি না। আমরা বিবেচনা করি মুখের কথা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো ভাই তুমি মুসলমান। তো কেউ যদি কোরআনের অপমান করে, অপমান, তার কি বলবো? বেঈমান, বেঈমান, স্পষ্ট বেঈমান বলবো। ওর দিলের মধ্যে কি আছে না আছে অত কিছু আমার দেখার বিষয় না, ওটা দেখবেন কে? আল্লাহ। তাহলে এমন এক জামানে এসেছি আল্লাহরে মানার আল্লাহরে না মানা এগুলোকেও একভাবে উপস্থাপন করা হয়। আর একটা জিনিস স্পষ্ট, অন্য ধর্মের লোক যারা আছে তারা নিজেদের ধর্মীয় বিধান পালনের নিরাপত্তা পাবে অবশ্যই রাষ্ট্রের ভেতরে, কোনো সন্দেহ নাই। রাষ্ট্রের নিরাপত্তা সবাই পাবে, কিন্তু তাই বলে দুটোকে এক পাল্লায় মেপে, দুটোকে এক পাল্লায় মেপে দুটোকেই আল্লাহ স্বীকৃত কেউ বললে তার ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল তো নিরাপত্তা দিয়েছেন, ইহুদিদেরকেও দিয়েছেন, দেন নাই? মদিনা সনদের চুক্তিতে যারা আবদ্ধ হয়েছে দেন নাই? কিন্তু নবী কবে গিয়ে বলেছিলেন, ইহুদিরা তোমরাও যা আমরাও তা, সবাই আমরা একই, তোমরা করো তোমাদেরটা আমরা করি আমাদেরটা, কোনো ভেদাভেদ নাই, তোমাদের দাওয়াত গ্রহণের দরকার নাই। সব নবী মায়ের খেয়েছিনি তো ভাই শিরিকের অসারতা বলতে গিয়ে। নবীদের মূল দাওয়াত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এগুলো বহুত পরের আলাপ, বহুত পরের। মক্কায় কি করলেন 13 বছর বলেন? মক্কায় রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, পর্দার বিধান আসে নাই, মদ নিষিদ্ধ হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও এসেছে মক্কার প্রায় শেষের দিকে, মেরাজের রাত্রে। এর আগে এইটাও নাই, এইটাও নাই। কি করলেন মক্কায়? জাস্ট একটাই কাজ, একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো বিধান মান্য করা যাবে না। বলতে পারেন এটা এত 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 বলার দরকার কি? আরে বলার দরকার বোঝেন না? যেই দেশে এত আজান হয়, যেই দেশে এত ইকামত হয়, যেই দেশের মানুষ এই কালেমা এত শোনে, এত শোনে, লেকিন ওই দেশে পর্যন্ত বহুত মানুষ এক খোদার পরিবর্তে একাধিক খোদা মানে। এই দেশে বহুত মানুষ আছে যাদের নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আর একজন, যাদের রোজার খোদা একজন, কিন্তু বিচার আচারের খোদা হলো আর একজন। এই কোরআন শরীফ পড়ে নামাজ পড়বে, কোনো আপত্তি নাই, কিন্তু গিয়ে যদি বলেন হে বিচারক এই কোরআন দিয়ে বিচার করে দেন, এতে আমার কল্লা কাটা গেলেও আমি মানি, সুতরাং এটা দিয়ে আমাকে বিচার করে দেন, কে আপনারে বিচার করবে? কে? কে? তার নামটা বলেন। বিচার তো করবেই না, উল্টা এটাও বলে দিতে পারে, কি রে তুই কি হয়ে গেলি নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার আইন মানিস না, ব্রিটিশের তো আইন মানিস না, মানুষের বানানো আইন মানিস না, আর ও যে আল্লাহটা মানে না, এটা ওর মাথার মধ্যে কাজ করে না। তাহলে এরকম যারা দুই খোদায় বিশ্বাস করে ওদের কি ইমানদার বলে না মুশরিক বলে? স্পষ্ট বার্তা। আমলে ত্রুটি আল্লাহ মাফ করবেন, অবশ্যই করবেন, দুদিন আগে হোক দুদিন পরে অবশ্যই করবেন। লেকিন ইমানে যদি ভেজাল ঢোকে, শিরিক ঢোকে, কুফুর ঢোকে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেও চিরস্থায়ী জাহান্নামী। নামাজ কাদিয়ানিরা পড়ে না, মনে হয় পড়ে না, রোজা কাদিয়ানিরা রাখে না, মসজিদ মাদ্রাসা ওরা বানায় না, ওরা কি করে না আমারে বলেন? কোরআন শরীফ পড়ে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না, কি করে না? সবই তো করে। কিন্তু আমাকে বলেন ওরা এই অবস্থায় মরলে জান্নাতি না জাহান্নামী? এখন আবার কেউ বলতে পারে আরে মোল্লার দল, তোরা এবার জান্নাত জাহান্নামে ঠিকাদার হয়ে গেলি নাকি? বলে কতজনের কত টাইপের চুলকানি, রিমান্ডে পর্যন্ত জিজ্ঞেস করেছে। হুজুর আপনারা যে বলেন নাস্তিকরা, শাহবাগী ব্লগার নাস্তিক যারা নবীরে গালিগালাজ করে এই সেই, এরা জাহান্নামী, আপনারা যে ঘোষণা দেন জান্নাত জাহান্নামের ঠিকাদারি আবার কবে নিলেন? ডাইরেক্ট জান্নাত জাহান্নামের ঠিকাদারি কবে নিলেন? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? যদি আল্লাহ, আপনাদের জিজ্ঞেস করছে না, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা বলছে, আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ কি চাইলে সব নাস্তিকদেরকে ধরে জান্নাতে দিতে পারেন না? আর আপনাদের মতো সবগুলা মোল্লা এগুলোরে ধরে জাহান্নামে ফেলে দিতে পারেন না? বলেন পারেন কি পারে না? যদি বলেন পারে না, তাহলে আপনি কিসের হুজুর? আপনি তো বেঈমান। আর যদি বলেন পারে, তাহলে ওরা যাবে জাহান্নামে আর আপনারা ঠিকাদারে নিয়েছেন জান্নাতের। এটা এত জোর গলায় দাবি করেনটা কিভাবে? খুব কনফিডেন্স নিয়ে বলছে, যে যত কম জানে তার ভাব তত বাড়ে। এজন্য বাংলায় একটা কথা বলে, খালি কলসি
বিগত দিনে কত মানুষের কত ডায়লগ, আমাদের হুজুর টুজুর লাগে না, আমরা আমাদের জানাজা আমরাই পড়াতে পারি, এটা আমরাই করতে পারি, ওটা আমরাই করতে পারি। শুধু মুখে বলতো না, কাজেও দেখিয়ে দিত। মনে থাকার কথা, পদ্মা সেতু উদ্বোধনের আগে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছিল। না শুনে থাকলে সার্চ করে বাসায় গিয়ে শুনে নিয়েন। মাশাআল্লাহ, মারহাবা। কাবার ইমামও ফেল, মক্কা মদিনা মসজিদ আকসা সব ইমাম ফেল। আমি অবাক হয়ে গেলাম, দেশে কি হুজুরের আকাল পড়েছে যে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়বে? এমন একটা হুজুর কি ফরিদপুরে নাই? এমন একটা হুজুরকে শরীয়তপুরে নাই? এমন একটা হুজুরকে ঢাকার আশপাশের যে জেলাগুলো পদ্মার কাছাকাছি এখানে নাই? যদি থাকে বললে তো এমনি চলে আসতো, টাকা লাগতো না, বললে এমনি চলে আসতো, আগ্রহের সাথে চলে আসতো। কারণ এত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, এখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে ভাই কার অনাগ্রহ থাকবে বলেন? আগ্রহের সাথে করতো। সেখানেও নিজেদের লোকের দিয়ে এই কাজ কেন চালাতে হলো? কারণ ভেতরে যখন চুলকানি থাকে কোনো জাতি নিয়ে, সেই চুলকানি দমায় রাখবে কিভাবে? এটাই বাস্তবতা। কষ্ট কেউ পাইলেও কিছু করার নাই। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে নিজের অন্তরের চিকিৎসা করায় নিয়েন, কারণ ঝামেলা আপনার অন্তরে, এজন্য আপনি কষ্ট পাচ্ছেন। তো ঝামেলা যেখানে, ওষুধও তো দিতে হবে সেখানে। এটা কথকের কথার দোষ না, এটা আপনার নিজের ভেতরের নেফাকের দোষ। ভেতর থেকে নেফাকে বের হলে ইনশাআল্লাহ এর চাইতে কঠিন কথাও হজম করা যাবে। কারণ ওই যে বললাম আল্লাহু আকবার, শুরুই তো আল্লাহু আকবার দিয়ে, শেষ হতে হবে আল্লাহু আকবার দিয়ে। জানাজা এলার সামনে রেখে চারবার, বাকিগুলো তো মনে মনে পড়ে, চারবার একটা জিনিস জোরে জোরে বলে। কি বলে? কি বলে? আল্লাহু আকবার। শুরুতে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। শেষে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। মাঝখানেও বারবার শুনতে থাকি আল্লাহ সবার চাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলি আল্লাহ সবার চাইতে বড়, যেই কান দিয়ে শুনি আল্লাহ সবার চাইতে বড়, যেই দিলের মধ্যে বসাই আল্লাহ সবার চাইতে বড়, ওই মুখ দিয়ে অন্য কারো বড়ত্বের জয়গান গাইব কিভাবে? ওই কপাল তিনি ছাড়া অন্য কারো সামনে নত করব কিভাবে? আরে যে আল্লাহকে বড় মনে করেছে সে নরেন্দ্র মোদীর আল্লাহর চাইতে বড় ভাববে কিভাবে? যে আল্লাহরে বড় মনে করেছে সে তো নেতানিয়াহুর ভয়ে কম্পিত হবে কিভাবে? যে আল্লাহকে বড় মনে করেছে সে ট্রাম্পকে নিজের হায়াত মৌতের মালিক ভাববে কোন যুক্তিতে? আল্লাহ বড়, সবার চাইতে বড়, সবকিছু নিয়ন্ত্রণ যার হাতে। আমার গোলামি উৎসর্গিত একমাত্র তার তরে। বেশ, কথা স্পষ্ট। এজন্যই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বাপ ছেড়েছেন, ছাড়েন নাই। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর জন্য ছেলে ছেড়েছেন, ছাড়েন নাই। নবী লূত আলাইহিস সালাম আল্লাহর জন্য স্ত্রী ছেড়েছেন, ছাড়েন নাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য তো সবই ছেড়েছেন। মক্কা ছেড়েছেন, কুরাইশ ছেড়েছেন, নিজের আত্মীয় স্বজন ছেড়েছেন, নিজের ঘরবাড়ি ছেড়েছেন, এমনকি কাবা শরীফ, মসজিদে হারাম, যা দেখার জন্য আমার দিল দেওয়ানা, যেখানে বারবার যাওয়ার জন্য আমাদের সকলের দিলের তামান্না, সে আল্লাহর ঘর পর্যন্ত, কাবা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকিয়েছেন আর চোখ বেয়ে দরদর করে পানি গড়িয়ে পড়েছে। নবী বলেছেন, হে কাবা, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর তুমি। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যেতাম না যদি না আমার জাতি আমাকে যেতে বাধ্য করত। কিভাবে বাধ্য করেছে? ওরা বলেছে আপনি চলে যান, না বলে নাই, বরং ওরা তো ভয়ে ছিল বাইরে গেলে তো বড় লস হবে, সেখানে বাহিনী তৈরি হবে, দুদিন পর ওদের টুটি চেপে ধরবে। এজন্য ওরা চাচ্ছিল এলাকায় থাক, প্রয়োজনে ওরা এলাকার মধ্যেই মেরে লাশ দাফন করে রাখবে। তাহলে কেন চলে যাচ্ছিলেন? কারণ আল্লাহর ঘরে থেকেই যদি আল্লাহর একত্ব ধরে রাখা না যায়, ওই বিল্ডিং আর ঘর দিয়ে ভাই কি হবে? অনেকে ভাবে মসজিদ মাদ্রাসা দিয়ে মনে হয় হুজুরদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে। হুজুর আমাদের গোলাম হয়ে থাকেন, না হলে মাদ্রাসা বন্ধ করে দেব। হুজুর আমাদের গোলাম হয়ে থাকেন, না হলে মসজিদের চাকরি খায়া দেব। কিছু লোক এমন ভাব ধরে মনে হয় জগতে সবাই এরা নিয়ন্ত্রণ করতে পারবে খালি চাকরির ভয় দেখিয়ে। আরে যাদের দিলের মধ্যে ঈমান কাজ করে, রিজিকের মালিক কে? তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তোর উপর আমার ভরসা আসবে কোন যুক্তিতে? চাকরি একটা গেলে হাজারটা তৈরি হবে। আর যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে উৎসর্গিত করেছে, আল্লাহ গায়েব থেকে তার রিজিকের ব্যবস্থা করবে। বনি ইসরায়েলরা আল্লাহ খাওয়ায় নাই মান্না সালওয়া দিয়ে। কখন? যখন ওরা আযাবে আক্রান্ত ছিল, 40 বছর আযাবে। তো একটা অভিশপ্ত জাতি যদি 40 বছর আল্লাহর স্পেশাল মেহমানদারি পায়,
তাহলে আল্লাহর খাস বান্দারা আল্লাহর মেহমানদারি পাবে না? আরে অদ্ভুত ব্যাপার, যে আল্লাহ তিমি মাছের এত বড় পেটটা ভরতে পারেন, যে আল্লাহ হাতিরেও ক্ষুধার্ত না রেখে নিয়মিত পরিতৃপ্ত রাখতে পারেন, ওই আল্লাহ আপনার এই সাইজের ছোট একটা পেট, 1 কেজি খাবারও একসঙ্গে ঢোকে না। কয়জনের ঢোকে? আগেকালের মুরব্বীরা অনেক খেতে পারতো মাশাআল্লাহ, একদম আস্ত বলটল নিয়ে বসতো। এখনকার মানুষ কি খেতে পারে? এর মধ্যে খাবার সামনে থাকলেও খাওয়ার সুযোগ নাই। কেউ জাহাঙ্গীর কবির সাহেবের মুরিদ, এজন্য ডায়েট চার্ট ফলো করতে হয়। কারো ডায়াবেটিস, ডায়েট চার্ট ফলো করতে হয়। কেউ জিম করে, ডায়েট চার্ট ফলো করতে হয়। কারো হাই প্রেশার, ডায়াবেটিস, ডায়েট চার্ট ফলো করতে হয়। সামনে খাবার আছে তাও খাওয়ার সুযোগ নাই। তো এই ছোট একটা পেট আল্লাহ চালাতে পারবে না? যে আল্লাহ দুনিয়ার সব চালাতে পারে, ওই আল্লাহ ছোট একটা পেট চালাতে পারবে না? কপালে যা লেখা আছে তা আসবে আসবে, একটা দানা বাকি থাকতে আজরাইলও জান কবজ করতে পারবে না। তা সব যখন নির্ধারিত, ভয়ের কি আছে? হায়াতও তো নির্ধারিত। হায়াত নির্ধারিত না? কপালে যেই কয়দিন লেখা আছে বাঁচবই বাঁচবো, কেউ পারবে না মারতে। আর যখন মরণ লেখা আছে মরবই মরবো, কেউ পারবে না টিকায় রাখতে। সবকিছু যদি মানুষের হাতে থাকতো, 2041 সালের যারা স্বপ্ন দেখেছিল সেটাও তো পূরণ হতো। হতো না? হওয়ার তো কথাই ছিল। মাত্র না ডিজিটাল হয়েছে, স্মার্ট তো এখনো বাকি রয়ে গেছে। কিন্তু স্মার্ট কবুল যে হয় নাই এটা সেদিনে বোঝা গিয়েছে। শব্দ উচ্চারণ হতে দেরি, একেবারে মঞ্চ গুড়া হয়ে জমিনের মধ্যে ধপাস করে গড়িয়ে পড়তে দেরি না। তাহলে সবকিছুর ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে।